রাজ্য রাজনীতির এখন সবথেকে বড় ইস্যু হচ্ছে এটাই যে বিধানসভার স্বাক্ষর জাল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভিতরেই আর তাদের মধ্যে কোন্দল। একাংশ বিধায়ক তারা বলছেন স্বাক্ষর জাল হয়েছে, এই নিয়ে তারা বিধানসভার দ্বারস্থ হয়েছেন এবং তদন্ত শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে সিআইডি ইনভেস্টিগেশন, যেখানে নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের যুবরাজ তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক পালাবদলের পর তিনি প্রথম কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। তিনি চেয়েছিলেন প্রোটেকশন, তার বিরুদ্ধে সাইবার পিএসে মামলা হয়েছিল। এবার দ্বিতীয় নম্বর, অর্থাৎ এই স্বাক্ষর জাল যে মামলা, সেই জাল মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি মনে করছেন যে এই নোটিশ বাতিল হওয়া দরকার। তাই আগামী 8 তারিখে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার জন্য সিআইডি নোটিশ দিয়েছে, সেই হাজিরার আগেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছেন। তার বক্তব্য হচ্ছে এটাই যে তাকে প্রোটেকশন দেওয়া হোক, অর্থাৎ রক্ষা কবচ দেওয়া হোক, অর্থাৎ তাকে তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ না নেওয়া হয়, সেই মর্মে তিনি আবেদন করতে চলেছেন। একই সঙ্গে তার আবেদন হচ্ছে এটাও যে এই নোটিশটিকে বাতিল করা, কোয়াশিং করা হোক, এই মর্মে মামলা ফাইল হয়েছে। প্রসঙ্গত বলে রাখবো যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রোটেকশন চাইছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে তার বাবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা, তারা সম্পত্তি রক্ষার জন্য হাইকোর্টে মামলা করেছেন। লিভস অ্যান্ড বাউন্স সংস্থারাও মামলা করেছেন, যেই মামলাগুলি আজকে কলকাতা হাইকোর্টে শুনানি হবে। মনোজের সঙ্গে অন্যবংশ, জি 24 ঘন্টা, কলকাতা।